আর এই ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ সেনাপতিদের নিহতের খবর মিলছে। নিহত ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি, মেজর জেনারেল হোসেন সালামিও নিহত হয়েছেন। ইরানের দুজন পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মাহাদি তেহরানচি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বিরাট সাফল্য, সূত্র মারফত খবর। নিহত ইরানের আর বিষয়ে আরো জানাবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, এটা খুব বড় খবর এবং কিভাবে এটাকে প্রিসিশন স্ট্রাইক বলা হয়, একেবারে সূক্ষ্মভাবে যে লক্ষ্যে আঘাত হানবার কথা সেই লক্ষ্যে আঘাত হানতে পারে যে হামলা, তাকে প্রিসিশন স্ট্রাইক বলে অনেক সময় সামরিক পরিভাষায় বলা হয়। সেই ধরনের প্রিসিশন স্ট্রাইক ছাড়া এই ধরনের সাফল্য কোনো হামলায় হয়েছে বলে জানা যায় না। দেখো, সেনাপ্রধান, একটা দেশের সেনাপ্রধান এরকম একটা উত্তেজনার মুহূর্তে ইসরায়েলের সঙ্গে তিনি নিশ্চয়ই যথেষ্ট নিরাপদ জায়গায় থাকবেন, বা যাতে তাকে হঠাৎ একটা ড্রোন বা মিসাইল দিয়ে মেরে ফেলা না যায় সেটা নিশ্চয়ই এনশিওর করবে একটা দেশ। কিন্তু আমরা দেখলাম যে এই জেনারেল বাঘেরি, তিনি ইরানের সেনাপ্রধান, দাবি করা হচ্ছে যে তিনি নিহত হয়েছেন। আরেকটা হচ্ছে ইসলামিক এই রেভলিউশনারি গার্ড, এরাও একটা খুবই প্রভাবশালী বাহিনী, সারা দেশে, ইরানের সারা দেশে ছড়িয়ে আছে। তাদের যিনি শীর্ষ অফিসার মেজর জেনারেল, তিনিও মেজর জেনারেল হোসেন সালামি, তার নিহত হওয়ার খবর মিলছে। এই রেভলিউশনারি গার্ডেরই দ্বিতীয় গুরুত্বপূর্ণ আরেকজন মেজর জেনারেল, তার নিহত হওয়ার খবর মিলছে, এবং দুজন পরমাণু বিজ্ঞানীরও নিহত হওয়ার খবর মিলছে। এ থেকে বোঝা যায় যে প্রিসিশন স্ট্রাইক চালাবার আগে তাদের যে এক্স্যাক্ট লোকেশন, ঠিক কোন জায়গায় এই মুহূর্তে তারা আছেন, যে মুহূর্তে নিক্ষেপ করা হচ্ছে মিসাইলটা, ঠিক কোন জায়গায় আছেন এ সংক্রান্ত ইন্টেলিজেন্স ছাড়া, এই সংক্রান্ত গোয়েন্দা তথ্য ছাড়া এই রকম প্রিসিশন স্ট্রাইক চালানো যায় না। সুতরাং তারা ঠিক কোথায় আছেন এই সংক্রান্ত গোয়েন্দা তথ্য ইসরায়েলের কাছে ছিল। আর এখানেই উঠে আসছে মোসাদের সাফল্যের কথা। মোসাদ হচ্ছে ইসরায়েলের সরকারি গোয়েন্দা সংস্থা, যেটা জানা যাচ্ছে যে এই গোয়েন্দা সংস্থার গোয়েন্দারা অনেক আগে থাকতেই ইরানের ভেতরে ঢুকে বসেছিল এবং তারা বিভিন্ন খবরাখবর ইত্যাদি সংগ্রহ করছিল অনেক দিন ধরেই। তারাই নির্দিষ্ট খবর পাঠাতে পেরেছিল যে এই ইরানীয় শীর্ষ অফিসাররা, সামরিক অফিসাররা ঠিক কোন জায়গায় থাকতে পারেন ওই সময়তে। সেই গোয়েন্দা তথ্যকে কাজে লাগিয়েই এই প্রিসিশন স্ট্রাইক করা হয়েছে। সুতরাং এটা বলাই যেতে পারে যে এটা মোসাদ, গোয়েন্দা সংস্থা মোসাদের বড় সাফল্যই। মোসাদ একটি কুখ্যাত গোয়েন্দা সংস্থা, তারা দেশে দেশে এরকম হত্যাকাণ্ড ঘটায় নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, নির্দিষ্ট আঘাত এনে। এর আগেও বহু হত্যাকাণ্ড ঘটিয়েছে এই মোসাদ। তাদেরই আরেকটা সাফল্য বলে মনে করা হচ্ছে, যেভাবে সেনা প্রধান, রেভলিউশনারি গার্ডের প্রথম সারির প্রথম দুজন অফিসার এবং দুজন শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাফল্য বলে মনে করা হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ সেনাপতিদের নিহতের খবর মিলছে। নিহত ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি, মেজর জেনারেল হোসেন সালামি। নিহত ইরানের দুজন পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মাহেদি তেহরানচি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বিরাট সাফল্য, সূত্র মারফত খবর।